কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তো কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কবে হবে। তো সেই ভিডিওতে তোমরা অনেক প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছিলে এবং তোমরা বারবার করে একটা কমেন্ট করেছিলে, দাদা ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সামটা কবে হবে। কারণ তোমাদের এইটা জানার দরকার আছে যে ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সামটা কবে হবে। কারণ ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সামটা তোমাদের জানো সবাই যে একটাই এক্সাম হবে। কলকাতা পুলিশের যেমন প্রি এক্সাম আছে, মেন এক্সাম আছে, সেরকম কিন্তু নয়। ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু একটা এক্সাম, যেটা তোমরা মেন এক্সাম বলতে পারো, ঠিক আছে। তো সেই এক্সামটা জানা দরকার আছে, কারণ সেই এক্সাম একটাই এক্সাম, নাম্বার ভালো রাখতে হবে, তোমরা ভালো জানো, ফাইট ভালো হবে। কারণ পশ্চিমবঙ্গে তোমরা এখন জানো যে 17 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। 17 লক্ষ ফর্ম ফিল আপের মধ্যে চাকরি হবে মাত্র ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ মিলিয়ে 16,000 ছেলে মেয়েদের চাকরি হবে। 16,000 ছেলে মেয়েদের যদি চাকরি হয় 17 লক্ষ ফর্ম ফিল আপের মধ্যে, কি লড়াইটা হবে তোমরা বুঝতে পারছো, ধারণা করতে পারছো যে লড়াইটা কি হবে। তো তোমরা এটুকু জানবে 2025-এ যদি চাকরি পাও তো ভালো, নাহলে কিন্তু ভুলে যেতে হবে চাকরির নাম, নাহলে ভুলে যেতে হবে যে তোমরা পুলিশের পোশাক পরবে বলে, নাহলে ভুলে যেতে হবে যে তুমি চাকরি কোনোদিন তোমার স্বপ্ন পুলিশ ছিল বলে, ঠিক আছে। 2025-এ তোমাদের কিন্তু চাকরিটা অবশ্যই কিন্তু পেতে হবে, এটা কিন্তু একদম মাস্ট বি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটা একটা ফোটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আজকের এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে চাকরিটা পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে, এবং তোমরা এই ভিডিওটা যদি দেখো তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে নিজেদের চাকরিটাকে পাওয়ার জন্য, ঠিক আছে। তো ভিডিওটা একটা ফোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাম কবে হতে পারে, সবকিছু ভিডিওতে তোমাদেরকে বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমাদের প্রদীপদার অনেকটা মোটিভেশন বাড়ে তোমাদের এরকম ভিডিও সবাইকে আগে আনার জন্য, এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামটা দিচ্ছে তাদের প্রত্যেকটা জনকে তোমরা কিন্তু একটু শেয়ার করে দেওয়ার রিকোয়েস্টটা রাখলাম। তো ভিডিওটা জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম কবে হবে। তার আগে তোমাদের বলছি যে তোমরা দেখছো যে বিভিন্ন জায়গায় তোমরা পড়াশোনা করছো, তোমরা নিজেদের পাড়ার কোনো স্যারের কাছে পড়াশোনা করছো বা কোনো অনলাইনে কোনো বড় বড় কোচিং সেন্টারের কাছে পড়াশোনা করছো। তো সেখানে তোমরা দেখছো যে তোমাদের প্রবলেম কি হচ্ছে। তোমাদের প্রবলেম কি হচ্ছে, তারা নিজেদের গতে চলছে, ঠিক আছে। তোমাদের কবে সিলেবাস কমপ্লিট করবে, কবে তোমাদের পড়াশোনা শেষ করতে পারবে তারা নিজেও জানে না, ঠিক আছে। তারা তোমাদেরকে সবকিছু দিয়ে দিচ্ছে, সবকিছু পড়ে নেয়, কিন্তু কনস্টেবলের একটা রুটিন আছে, কনস্টেবলের একটা সিলেবাস আছে। সেই সিলেবাস অনুযায়ী যদি তুমি পড়ো কনস্টেবলের চাকরি পাও এমন কোনো বড় ব্যাপার নয়। তো আজকে তোমাদেরকে প্রদীপদা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর অনলাইন কোচিং এর জন্য। তো অনলাইন কোচিং তোমাদের খুব সুন্দরভাবে পড়ানো হবে, যেখানে তোমাদের বেসিক থেকে সবকিছু শেখানো হবে। মাত্র 100 টাকা অ্যাডমিশন ফি। অন্য জায়গায় তোমরা দেখেছো যে 1000, 2000, 3000 করে অ্যাডমিশন ফিস নিয়ে যাও, ওইখানে কিন্তু এরকম না। মাত্র 100 টাকা অ্যাডমিশন ফিস, যেটা তোমরা 7 দিন ডেমো ক্লাস করার পর যদি তোমাদের ভালো না লাগে সেই টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। সেই টাকাটা তোমার রিফান্ড পেয়ে যাবে যদি 7 দিন ডেমো ক্লাস করার পর যদি ভালো না লাগে, ঠিক আছে। এখানে কি কি পাবে তোমাদেরকে বলে দিচ্ছি, কি কি সুবিধাগুলো পাবে, যেটা তোমরা কোনোদিন আজ পর্যন্ত তোমরা ভেবেও থাকোনি, সেই সুবিধাগুলো তোমরা পাবে। আজ পর্যন্ত কোনোদিন যেগুলো পাওনি, তোমরা অনেক টাকা নষ্ট করেছো, অনেক টাকা নষ্ট করেছো তোমরা বিভিন্ন কোচিং সেন্টার, অনলাইন কোচিং সেন্টার বলো, নিজেদের পাড়ার প্রতিবেশী টিউশন বলো, অনেক টাকা নষ্ট করেছো। কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা কি কি পেতে চলেছো। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট নোট করো, ফার্স্ট যেটা হচ্ছে তোমাদেরকে খাতা কেমন করে সাজাতে হবে সেটাও তোমাদেরকে এখানে বলা হবে। কিভাবে খাতা তৈরি করতে হবে, কিভাবে খাতা সাজাতে হবে, কোন কোন চ্যাপ্টারের খাতা তৈরি করতে হবে, কোন কোন চ্যাপ্টারের খাতা তৈরি করতে হবে না, সবকিছু তোমাদেরকে বলা হবে। কারণ কেন একটা ছেলে চাকরি পেতে 3-4 বছর লেগে যায়, কারণ কেন তারা জানেই না যে কিভাবে খাতা তৈরি করতে হয়, তারা জানেই না যে আমাদের পড়াশোনাটা কিভাবে শুরু করতে হয়, সবকিছু ডিটেলস তোমাদেরকে বলা হবে। দেন 2 নম্বর হচ্ছে যে তোমাদের নিজেদের প্রবলেম, ঠিক আছে। হয়তো তোমাদের পড়াশোনা করতে করতে তোমাদের নিজেদের কোনো প্রবলেম হলো, এই চ্যাপ্টারটা আমার বেশি প্রবলেম হচ্ছে, আমার রিজনিং এর এই টপিকটা বেশি প্রবলেম হচ্ছে, আমার জিকে এর এই টপিকটা বেশি প্রবলেম হচ্ছে। তো সেই প্রবলেমগুলো কারা সলভ করে, সেই প্রবলেমগুলো সলভ করবে এখানে তোমাদের, ঠিক আছে। যেটা তোমাদের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আমার মনে হয় না যে কেউ করে বলে, কারণ কোনো পার্সোনাল স্টুডেন্টের সাথে প্রবলেম সলভ করার জন্য কেউ থাকে না, কিন্তু সেটা এখানে কিন্তু করা হবে। তোমাদেরকে কথা দিচ্ছি যে প্রত্যেক মাসে 1বার থেকে 2বার করে সব স্টুডেন্টকে ফোন করা হবে, ফোন করে তাদের প্রবলেম জানা হবে, প্রবলেমটা অবশ্যই সলভ করা হবে, ঠিক আছে। দেন 3 নম্বর হচ্ছে এখানে তোমাদের মাসে 12টা করে অঙ্কের ক্লাস পাবে, যেটা একদম শর্ট ট্রিক, মুখে মুখে অঙ্ক করার মধ্যে, ঠিক আছে। তোমরা যদি ভাবছো মুখে মুখে আমি অঙ্ক তো জানি না, মুখে মুখে কি করে অঙ্ক করবো, তা কিন্তু নয়। এখানে তোমাদেরকে আগে বেসিকটা বলা হবে, তারপরে কিভাবে মুখে মুখে করবে সেটা তোমাদেরকে বলা হবে, ঠিক আছে। এবং এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস তোমরা ফুল এইচডি রেকর্ডিং ক্লাস তোমরা পাবে,
ফুল এইচডি রেকর্ডিং ক্লাস তোমরা পাবে। এবং তোমরা এখান থেকে 4 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা এখান থেকে রিজনিং এর ক্লাস পাবে। ঠিক আছে, রিজনিং এর ক্লাস পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার রিজনিং এর ক্লাস পাবে। ঠিক আছে, 5 নম্বর প্রতিদিন স্ট্যাটিক জিকে পাবে, প্রতিদিন স্ট্যাটিক জিকে। 6 নম্বর প্রতিদিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন পাবে প্রতিদিন এটা, এগুলো হচ্ছে প্রতিদিন। 7 নম্বর প্রতিদিন রিজনিং এর প্র্যাকটিস সেট পাবে, প্রতিদিন এগুলো। ঠিক আছে, 8 নম্বর প্রতিদিন ইংলিশের প্র্যাকটিস সেট পাবে, ঠিক আছে। 9 নম্বর এখানে তোমরা প্রতিদিন এমসিকিউ জিকে তোমরা পাবে, তোমরা প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমরা পাবে। 10 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে এই ক্লাসটা মাত্র 4 মাসের মধ্যে তোমাদের কমপ্লিট করা হবে, মাত্র 4 মাসের মধ্যে পুরো সিলেবাস তোমাদের কমপ্লিট করা হবে। আর তোমাদের পড়তে হবে ওই 4 মাসের মধ্যে তোমাদের কিন্তু সিলেবাস ফুলফিল কমপ্লিট করা হবে। 11 নম্বর পয়েন্ট মোস্ট বি ইম্পর্টেন্ট, এখানে কোনো ফালতু জিনিস তোমাদের দেওয়া হবে না। শুধুমাত্র কনস্টেবলের যে এক্সামগুলো প্রশ্নগুলো আসবে, কনস্টেবল এক্সামে যে প্রশ্নগুলো আসতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল যে প্রশ্ন আসবে ম্যাথের, রিজনিং এর, জিকে, শুধু সেই প্রশ্নগুলো তোমাদের করানো হবে। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তোমাদের 12 নম্বর পয়েন্ট, এখানে ধরে নাও তোমাদের একটা কথা বলছি যে নদীর তীরবর্তী শহর অনেকগুলো আছে, সেখান থেকে তোমাদেরকে বাছাই করে দেওয়া, যেটা তোমাদের গোটা পশ্চিমবঙ্গে তোমাদের কেউ করে না, এরকম ভাবে বেছে দেবে না, সবাই কেউ গ্যারান্টি নেয় না। কি হয়, কেউ কনস্টেবলের জন্য, যতগুলো টিচার পড়াশোনা করে, কেউ কনস্টেবলের জন্য পার্সোনালি কোনোদিন কেউ খাটেনি, তার জন্য তারা বলতে পারে না যে এই কোশ্চেনগুলো আসবে কি আসবে না। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রদীপদা তোমাদের জন্য বেছে দেবে, যদি নদীর তীরবর্তী শহর 30টা থাকে, সেখান থেকে তোমাদেরকে বেছে 15টা দেবে যে এর মধ্যে থেকে তোমাদের কনস্টেবলে কিন্তু আসবে। শুধু একটা টপিক নয়, প্রত্যেকটা টপিক থেকে বেছে দেবে। ইভেন কি তোমাদেরকে কনস্টেবলের জিকের প্রত্যেকটা স্ট্যাটিক জিকের থেকে তোমাদেরকে বেছে দেবে যে এই কোশ্চেনগুলো পড়লেই হবে। ঠিক আছে, এরকম বেছে দেবে। এবং তোমাদেরকে রিজনিং এর ক্ষেত্রেও দেবে, এবং তোমাদেরকে ম্যাথের ক্ষেত্রেও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে দেওয়া হবে যে এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না। ক্লিয়ার? তো সব জিনিস তোমাদেরকে এখানে কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট করে কনস্টেবলের জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া হবে। জাস্ট 4 মাস তোমরা পড়বে। ঠিক আছে, তো এই 4 মাস যে যদি সুযোগটা নিতে চাও, মাত্র 100 টাকা অ্যাডমিশন ফিস দাও, 100 টাকা অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হয়ে যাও। 4 মাস পড়বে, 4 মাসের জন্য মান্থলি 300 টাকা করে, 4 মাসের জন্য মান্থলি 300 টাকা করে দেবে। হ্যাঁ, বুঝতে পারছি যে 4 মাসের জন্য মান্থলি 300 টাকা করে একটু বেশি, কিন্তু এই যে 4 মাসে যেটা দেবো, সেটা তোমরা যে কোচিং সেন্টার গুলো তোমরা 100-200 টাকা করে পড়ছো, সেটা বছর পড়ছো, কিন্তু এখানে মাত্র পড়বে 4 মাস। 4 মাসে প্রচন্ড তোমাদের পিছনে 5টা টিচার তোমাদের পিছনে সবসময় লেগে থাকবে। কারণ কেউ রিজনিং এ সেট করবে, কেউ জিকে সেট করবে, কেউ স্ট্যাটিক জিকে সেট করবে, কেউ প্রিভিয়াস ইয়ার জিকে সেট করবে। সবকিছু তোমাদের জন্য আলাদা একটা স্যার আছে যারা তোমাদের জন্য এগুলো তৈরি করে দেবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে যদি জীবনটাকে পরিবর্তন করতে চাও, যদি চাকরি পেতে যাও, যদি নিজের মা বাবার স্বপ্ন পূরণ করতে যাও, যদি অনেক টাকা নষ্ট করেছো বিভিন্ন কোচিং সেন্টারে, এখানে আর 100 টাকা নষ্ট করে দেখো, তোমাদের লাইফটা বলতে যাবে। এবং তোমাদের আগামী দিনে যদি তোমাদের চাকরি না হয় এবং এই জায়গা থেকে যদি কমন তোমরা না পাও, তখন তোমরা যা খুশি তাই বলতে পারো, কোনো অসুবিধা নাই। প্রদীপটা তোমাদের ম্যাথের ক্লাসগুলো করাবে একদম শর্ট ট্রিকে, মুখে তোমাদের কিভাবে ম্যাথ করতে হয় সবকিছু তোমাদেরকে শিখাবো। এবং তোমরা বাকি যে টিচারগুলো থাকবে, সেই টিচারগুলো তোমরা দেখবে যে কিভাবে তোমাদের নোটস গুলো দেওয়া হয়। ঠিক আছে, তো যদি তোমাদের মনে হচ্ছে যে আমরা ভুল জায়গায় পড়াশোনা করছি, ভুল জায়গায় যাচ্ছি, তো সেই জায়গা থেকে আর 100 টাকা নষ্ট করে 7 দিন মাত্র ডেমো ক্লাস করো। যদি ক্লাস না ভালো লাগে, ওই 100 টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। ঠিক আছে, ফেরত দেওয়া হবে, কোনো অসুবিধা নাই, ফেরত দেওয়া হবে। ঠিক আছে, তো কথা দিচ্ছি এই 100 টাকার জন্য তোমাদের জীবনটা পাল্টে যেতে পারে। ঠিক আছে, 100 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, 4 মাস পড়বে, 300 টাকা করে মান্থলি ফিস দেবে, তোমরা পুরোপুরি ফুল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের ফুল প্যাকেজ পাবে একদম। এটাকে পুরো যেটা ক্লাসটা করানো হবে, সেটাকে পুরো মেন এক্সামকে টার্গেট করে করানো হবে। শুধু প্রিলিমিনারি এক্সাম নয়, মেন এক্সামকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে মেন এক্সামকে ফোকাস করে কিন্তু ক্লাসগুলো করানো হবে। তো অবশ্যই তোমরা এটাতে একবার চান্স নাও, ভর্তি হও, তারপরে তোমরা বলবে যে কোনো যদি অসুবিধা হয়। ওকে, তো আজকের মেন টপিকে চলে আসি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম কবে হতে পারে। স্যার আপনি যে বললেন 4 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেবো, তো 4 মাস কি আমরা টাইম পাবো? অবশ্যই তোমরা 4 মাস টাইম পাবো, সেই জন্যই বলা হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে। অবশ্যই কিন্তু তার আগে কিন্তু অ্যাডমিশনটা হয়ে যাবে। ঠিক আছে,
তো তোমাদের যেটা বলার বক্তব্য যেটা হচ্ছে যে 4 মাস যে আপনি বললেন যে 4 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে, 4 মাস কি ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য টাইম পাবো? 4 মাস কি কলকাতা পুলিশ মেন এক্সামের জন্য টাইম পাবো? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। তোমাদেরকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি যে ওয়েস্টবেঙ্গল পুলিশের এক্সাম কবে হতে পারে। তোমরা সকলকেই আগের দিন তোমাদেরকে বলেছি যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম তোমাদের হবার যেটা সম্ভাবনা মাস সেটা হচ্ছে তোমাদের এপ্রিল মাসে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হবে। দেন ওখান থেকে যদি কোনো কিছু যদি পুলিশের ডেলি সবকিছু চেঞ্জ হয় তোমরা জানো, যদি কোনো কিছু প্রবলেম না হয় কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম যদি এপ্রিল মাসে হয়, তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলটা আমি তোমাদের কথা দিচ্ছি জুন মাসে শেষ দিকে নালে জুলাই মাসের প্রথম দিকে কিন্তু হবার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তো তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামটা যদি এপ্রিল মাসে হয় তাহলে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সামটা তোমাদের কিন্তু জুন মাসের লাস্টে নাহলে জুলাই মাসের ফার্স্টে কিন্তু অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদেরকে এখানে এই যে ক্লাসটার তোমাদের কথা বললাম সেই ক্লাস মাত্র 4 মাসের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করানো হবে, একদম বেসিক থেকে, অর্থাৎ খাতা কিরকম ভাবে তৈরি করবে সেইখান থেকে শুরু করে একদম তোমাদের হার্ড লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে, সবকিছু দেওয়া হবে, সবকিছু তোমাদেরকে করানো হবে যাতে কনস্টেবলের এক্সামে একটা প্রশ্ন এইখান থেকে বাদ না যায়। তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা যদি এখান থেকে প্র্যাকটিস করো অবশ্যই তোমাদেরকে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে, এবং তোমাদের এখানে প্রতি মাসে একটা করে 100 নম্বরের এক্সাম নেওয়া হবে। সব থেকে মোস্ট বি ইম্পর্টেন্ট, প্রতি মাসে একটা করে 100 নম্বরের এক্সাম নেওয়া হবে, যেটা থেকে তোমরা দেখতে পাবে যে তোমরা কিভাবে তোমাদের নিজেদের ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, তো আর যারা দেরি করে ক্লাসে ভর্তি হয়ে যাও, তোমাদের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। তো দায়িত্ব সহকারে তোমাদেরকে সব টিচার খুব সুন্দরভাবে পড়াবে, এবং প্রদীপদা তোমাদের পার্সোনাল ম্যাথের ক্লাস নেবে, শর্টকাট ট্রিক্সে মুখে অঙ্ক তোমাদেরকে শেখাবে। কথা দিচ্ছি যত টাকা তুমি নষ্ট করছো সেই সব টাকা তোমরা এখানে কিন্তু উসুল করতে পারবে। ওকে, তো বেশি না দেরি করে ভর্তি হয়ে যাও। যদি কোনো অসুবিধা হয় এই নিচের দেওয়া নাম্বারে অবশ্যই কল করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমাকে হেল্প করবে, চেষ্টা করবে হোয়াটসঅ্যাপ করো, কারণ কল করলে সবসময় ধরা হয় না। ওকে, তো সবকিছু ইনফরমেশন তোমাকে জানালাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।